মহাকাব্যের ইতিহাসে এমন একজন বীর ছিলেন যিনি শুধু রণক্ষেত্রে রক্ত নয়, স্বর্গের আলোকেও নিজের ক্ষমতা প্রমাণ করেছিলেন। কিন্তু তার জীবনে এমন এক অন্ধকার মুহূর্ত এসেছিল যা তাকে এক বছরের জন্য চিরতরে বদলে দিয়েছিল। এক অভিশাপ, নাকি এক অপ্রত্যাশিত আশীর্বাদ। তিনি স্বর্গে গিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের অতিথি হয়ে, অর্জন করেছিলেন অপ্রতিরোধ্য দিব্য অস্ত্র, শিখেছিলেন যুদ্ধের এমন সব কৌশল যা মর্তের কেউ জানতো না। কিন্তু এই স্বর্গের অপেক্ষা করেছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, একটি অপ্রত্যাশিত প্রলোভন। স্বর্গের অন্দরে তার এক গুরু ছিলেন, গন্ধর্ব চিত্রসেন, যিনি অর্জুনকে শিখিয়েছিলেন নৃত্য ও সঙ্গীতের সূক্ষ্ম কলা। একদিন ইন্দ্রের সভায় তখন নৃত্য পরিবেশন করছিলেন স্বর্গের শ্রেষ্ঠ অপ্সরা উর্বশী। তার রূপের ঝলকে মুগ্ধ সমগ্র দেবতা সভা। অর্জুনও দেখেছিলেন, কিন্তু তার চোখ ছিল অন্যরকম, শ্রদ্ধার, সম্মানের নয়, লালসার। রাতের নিস্তব্ধতা ভেঙে এক অপ্সরা প্রবেশ করলেন অর্জুনের কক্ষে। সে উর্বশী, তার চোখে প্রেম, তার কণ্ঠে আকুল নিবেদন। সে অর্জুনকে কামনা করল, তার সাথে একাত্ম হতে চাইল। অর্জুন তখন চোখ নামিয়ে নিলেন। কি বলবেন তিনি? কিভাবে বোঝাবেন এই স্বর্গীয় রূপবতীকে? অর্জুন নিজের বংশের কথা বললেন। দেবী, বললেন তিনি, আপনি আমার পূর্বপুরুষ, পুরুষ জননী। আপনি আমার মায়ের সমান। আমি আপনাকে জননী রূপে দেখি, অন্য কোনোভাবে কল্পনাও করতে পারি না। এই কথাগুলো যেন বজ্রের মতো আঘাত হানল উর্বশীর অহমিকায়। প্রত্যাখ্যানের আগুন জ্বলে উঠল উর্বশীর চোখে। স্বর্গের শ্রেষ্ঠ অপ্সরা, যার রূপে দেবতা দানব সবাই মোহিত, সে কিনা প্রত্যাখ্যাত! তার ক্রোধ আর অপমান যেন স্বর্গকেই কাঁপিয়ে তুলল। তুমি আমাকে নারীর অবমাননা করছো, চিৎকার করে বললেন উর্বশী। তুমি ক্লীবের মতো আমার প্রেম প্রত্যাখ্যান করছো, তাই আমি অভিশাপ দিচ্ছি। তুমি নপুংসক হবে, 1 বছর নয়, দীর্ঘকাল ধরে তুমি পুরুষত্বহীন হয়ে নারীদের মাঝে নর্তক হয়ে থাকবে। অর্জুন স্তব্ধ। এই ভয়ঙ্কর অভিশাপ তার জীবনের সব গৌরব মুছে দেবে। কিভাবে তিনি ফিরে পাবেন মর্তে? সেখানে এলেন দেবরাজ ইন্দ্র। তিনি অর্জুনকে সান্ত্বনা দিলেন। অর্জুন, তোমার চারিত্রিক দৃঢ়তা অসীম। এই অভিশাপ স্থায়ী হবে না। এই সময়সীমা মাত্র 1 বছর, আর তুমি যখন চাইবে তখনই তা ফলপ্রসূ হবে। বছর ঘুরে এলো। পাণ্ডবদের শুরু হলো অজ্ঞাতবাস। 1 বছরের জন্য তাদের পরিচয় গোপন রাখতে হবে, নইলে আবার বনবাসে যেতে হবে। এই পরিস্থিতিতে অর্জুনের চিন্তা ছিল সবচেয়ে বেশি, কিভাবে একজন মহাবীর নিজেকে লুকিয়ে রাখবেন। আর তখনই মনে পড়ল উর্বশীর সেই অভিশাপের কথা, যে অভিশাপ ছিল তার জীবনের চরম লজ্জা আর অপমান। সেটাই হয়ে উঠল তার সুরক্ষা কবচ। তিনি ধারণ করলেন বিহন্নলা রূপ। 1 বছর তিনি রাজকুমারী উত্তরার নৃত্য ও সঙ্গীত শিক্ষক হিসাবে রাজপ্রাসাদের অন্দরমহলে নারীদের মাঝে কাটিয়ে দিলেন। কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে পারল না যে এই নর্তকী মহাবীর অর্জুন। আর যখন অজ্ঞাতবাস শেষ হবার মুখে কৌরবরা আক্রমণ করলো, তখন সেই বিহন্নলাই রণক্ষেত্রে ফিরে পেল তার আসল রূপ। গান্ডীব হাতে তিনি একাই পরাজিত করলেন কৌরবদের শ্রেষ্ঠ যোদ্ধাদের। অভিশাপ রূপান্তরিত হলো সবচেয়ে বড় আশীর্বাদে। এটি শুধু একটা অভিশাপ ছিল না, এটি ছিল ভাগ্যের এক অদ্ভুত খেলা, যা একজন মহাবীরকে শিখিয়েছিল নম্রতা, আত্মগোপনের কৌশল এবং প্রয়োজনে নিজের পুরোপুরি বদলে ফেলার ক্ষমতা। কখনো কখনো অন্ধকার পথই আলোকিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়। আপনার জীবনও কি এমন কোনো অভিশাপ আছে, যা হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় আশীর্বাদ? ভাবুন।